ভগ্নপ্রায় মাটির ঘর, তবু একাধিকবার তালিকাতে নাম থাকা সত্ত্বেও আবাস প্লাসের খসড়া তালিকা থেকে বাদ গেল 70 ঊর্ধ্ব বৃদ্ধের নাম। বঞ্চিত উপভোক্তার নাম শ্যামল চন্দ্র শর্মা। তার বাড়ি চাঁচল শহরের আশ্রমপাড়ায়। ভগ্নপ্রায় মাটির ঘর, উপরে ভাঙা টালির চালা। রাতে কনকনের শীতের হাওয়া ঢোকে ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে। 2017 সাল থেকে আবাস যোজনার তালিকাতে নাম থাকার ফলে জীবনের শেষ লগ্নে এসে স্বপ্ন দেখেছিলেন হয়তো পাকা ঘরে জীবনের বাকি সময়টুকু কাটাতে পারবেন, কিন্তু মাঝে দুর্নীতির অভিযোগে বন্ধ হয় আবাস যোজনার কাজ। কিছুদিন আগে আবাস প্লাসের সার্ভে শুরু হবার পর খসড়া তালিকা থেকে ওই বৃদ্ধের নাম বাদ যায়। শ্যামলবাবুর বিস্ফোরক অভিযোগ, তিনি এলাকায় সক্রিয়ভাবে বিজেপি করেন। ব্লক প্রশাসনের যারা সার্ভে করেছেন তারা রাজনৈতিক রং দেখে সার্ভে করেছেন। যদিও তৃণমূলের দাবি এক্ষেত্রে রাজনৈতিক কোনো ব্যাপারই নেই, প্রশাসন সবটা দেখে তালিকা তৈরি করেছে। সমস্যা হলে ব্লক দপ্তরে অভিযোগ দায়ের করতে হবে। আমি বিজেপি করি বলে আমার নাম বারবার করে বাদ দেওয়া হচ্ছে। বাদ দিচ্ছে এটা কেন আমি অস্তিত্বভাবে তো কোনো কথা বলতে পারছি না, বুঝলে কি না। এখন তো আগে ছিল, এখন তো তৃণমূল সরকারে বারবার করে এই জিনিসটা করছে এটা কেন। একবার তো নয়, আজ 10-15 বছর হতে চললো সরকার কোনো ভুক্কেবি করে না। এটা সেটা কারণ আমার কাছে কেউ টাকার জন্য আসেনি, কেন বিজেপি করি জানে যে কট্টর লোক, বুঝলি না, 5 পয়সা ফাদার মাদারে থাকার চেষ্টা করবে না, বুঝলি না। না ধরুন আমার কাছে এখানে আসতে পারে না, দূর দূরান্ত থেকে যাচ্ছে, কিন্তু কোনো কিছু সুরাহা করা হয়নি। আমি ভারতীয় জনতা পার্টি করি, এখন বর্তমান বিজেপি, কিন্তু আমার কয়েকবার বাড়ির আবাসন যোজনার নাম তালিকা থাকা সত্ত্বেও বারবার করে নাম কাটছে। আমার কেন কাটছে আমি ভেবে কোনো কুৎসিত করছি না। বিজেপি করার অপরাধে না, বিজেপি করে না কেন, গরিব মানুষ যেই থাকুক না সেই ঘর পাবে। কারণ মমতা ব্যানার্জি যেসব প্রকল্প করছেন তিনি কিন্তু কোনো পার্টি বা কোনো ব্যক্তি দেখে করছেন না। কারণ তিনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, এমনকি আবাস যোজনাতেও তিনি কোনোদিন পক্ষপাতিত্ব করেননি এবং করবেনও না। তিনি যদি বাদ গেছেন, কেন বাদ গেছেন সেটা আমি অফিসিয়ালভাবে ওটাকে জানার চেষ্টা করেছি, এবং যারা ইনকোয়ারিতে গেছিলো তারা কী বেসিসে কেটেছেন তার আমি সেটাও দেখছি ব্যবস্থা করার, যে কি করে তার কাটলো কেন, এবং তিনি যদি সত্যি পাওয়ার যোগ্য থাকে তিনি অ্যাপ্লিকেশন করুক। আমি বিডিও সাহেবের সাথে কথা বলবো। দল দেখে কি ঘর দেওয়া হচ্ছে না, আমাদের দল দেখে কোনো প্রকল্পই হয় না। কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিনই কোনো পার্টি বা পক্ষপাতিত্ব দেখে কোনো কিছু দেন না। কারণ আমরা বারবার দেখে এসেছি যেসব জনমুখ প্রকল্পগুলো আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, এইসব কিন্তু মমতা ব্যানার্জি কোনোদিনই দেখেন না কে কোন পার্টি করেন। সে যদি পাওয়ার যোগ্য থাকে তিনি অবশ্যই পাবেন। দেখুন, উনি তো দীর্ঘদিন ধরে বিজেপি করেন, এবার বিজেপি করেন বলে উনি প্রাপক, উনি পাওয়ার মতন যোগ্য। তো ওনারটা রাজনৈতিক কারণে বাদ দিয়েছে, কারণ বিরোধী সংগঠনের দলের লোক ওনারা প্রচার করতে চাইছেন যে মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা ঘর দিচ্ছে, এবং সেই প্রচার রাখার জন্যই শুধু এটা বদমাশি করে বলা চলে, একমতো রাজনৈতিক প্রতিহিংসামূলক রাজনীতি করার জন্য তার নামটা বাদ দেওয়া হয়েছে। মানে বিজেপি করার কারণে কারণেই। মালদা টুডে।